আমি এখন বুঝছি ডাক্তারি পড়বার কথা ভাইবে আমি ভুল করছি। কিসে বুঝলা যে ভুল করছো? এমনটা আমি আগে বুঝি না। কি বুঝো নাই আগে? কাদম্বিনী, তুমি না কইলেও আমি জানি তারা তোমারে অপমান করছে, খুব অপমান করছে। না হইলে তুমি অমনটা কইতা না। কিন্তু আমি তো তোমারে আগে বারে বারে কইছি তোমার লড়াই সব থেকে বেশি, এইটাও তোমারই লড়াই, আর তুমি তার জন্য প্রস্তুত ছিল। আমি জানি কাদম্বিনী তারা কি কি করতে পারে, বিশেষ কইরা এই বিয়ার পরে তোমার চরিত্র লইয়া, তোমার ব্যক্তিগত জীবন লইয়া, তোমার বিয়া লইয়া, তোমার স্বামীরে লইয়া তারা তারা অপমান করছে নিশ্চয়, তাই তো? কিন্তু তারা যে অপমান করবো এটা তো তুমি আগে থেকেই জানতা। আয়নারা দাঁত নখ লইয়া জাপাইয়া পড়বই, কিন্তু তুমি তো বাগিনী কাদম্বিনী, তুমি হার মানবা কেন? আমি প্রস্তুত ছিলাম, ওগো দাঁত নখের জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু ওগো মুখে যে বিষ, এইটা সহ্য করার ক্ষমতা আমার নাই। আমি পারলাম না মাস্টার মশাই, আপনার এত সাধনা, এত লড়াই, এত স্বপ্ন, সকল কিছু শেষ হইয়া গেল, আপনি হাইরা গেল। আপনি আমার যতটা শক্ত মনে করছেন তার থেকে আমি অনেক বেশি দুর্বল। আমি ওইখানে আর ফিরে যাইতে পারুম না, আমার সে শক্তি নাই। ওগো চোখের সামনে খাড়াইবার সাহস আমার আর নাই মাস্টার মশাই। কি প্রচন্ড রাগ, কি রাগ, যত ক্রোধ, কি অপরিসীম ঘেন না আমার লাইকা, সীমাহীন ঘেন না। মানুষের এত ঘেন্না করতে পারে এটা আমি জানতাম না। প্রতি মুহূর্তে যেন যেন ওরা আমার অস্তিত্ব মিটাইতে চায়। বিশ্বাস করেন আমার কষ্ট হইতেছিল এখানে গাড়াইয়া থাকতে। লড়াই আমি লড়তে পারুম না, বিদ্রুপের লাগে লড়াই, ওই নোংরা কথা, কুৎসিত ইঙ্গিত, ওই হাসি। আমার মনে হইতেছিল তোমার যত পাক আছে হক গলে মিলা ওই পাক তুইলা আমার দিকে ওই ঘরের মধ্যে সুইরা মারতেছে। আমি আর পারতেছিলাম না, আমার নিজেরে ঘেন্না হইতেছিল, মনে হইতেছিল আমি কেন ঘরে আছি ওই পাকের মধ্যে। সকল কিছু ঝাপসা হইয়া গেল, সকল কিছু
আমার মাছের চক্ষুটা। ওরা আমারে আরো অনেক কিছু কইছে, এই সকল কথা আপনারা আমি কেমনে গম। তুমি আমারে কইবা কাদম্বিনী, অজ্ঞল কিছু কইবা? যা যা হইছে অজ্ঞল কিছু। তোমার মনের ভিতরে যা আছে, রাগ, অভিমান, দুঃখ, অজ্ঞল কিছু উজাড় কইরা কইবা আমারে তুমি। তোমার মন ভারাক্রান্ত থাকলে নিজের ক্ষমা করতে পারো না। আমার মনে যা আছে অজ্ঞল কিছু কহ আমারে। ডেমনস্ট্রেশনের সময় সম্পূর্ণ বস্ত্রহীন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা হয়, দেখানো হয়। যিনি একজন নারী, আপনারই মতন একজন, তার মৃত শরীর নিয়ে আমরা, আপনি যখন অন্তঃসত্ত্বা হবেন তখনও আপনি ক্লাস করবেন, এই দৃশ্য আমাদের সকলের চোখের পক্ষে মনোরম হবে বোধ করি। কলেজের হায়ার ক্লাসের স্টুডেন্টসদের নাইট ডিউটি দিতে হয়, সেই সময় আপনাকে সেখানে যে কোনো একজন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে হবে। তো আপনি কোন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে ইচ্ছুক একটু বলবেন? ওনার সঙ্গে রুম শেয়ার করতে এখানে অনেকেই আগ্রহী হবে, সেক্ষেত্রে কলেজের রায়টও লেগে যেতে পারে। সত্যি বলতে কি জানেন তো দাদা, একটু হলেও আমাদেরও লজ্জা লাগছিল ওইভাবে কথা বলা। তাহলে প্রতিবাদ করনি কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হিরালাল? বিনা পয়সারও মজা দেখার সুযোগ কি কেউ হাতছাড়া করতে পারে নাকি? সত্যি ডক্টর চন্দ্র আজ যা দিলেন তা সারা জীবন মনে থাকবে ভাই। যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। মনে তো ও রাখবে, মেয়ে ছেলে হয়ে ডাক্তারি পড়তে এসেছে, এই আরশোলায় পক্ষী হয়েছে আর কি। এখন নিশ্চয়ই বাইরে বুড়ো বরের কোলে বসে আমাদের নামে বাপান্ত করছে। স্যার আসছেন। স্যারকে বলো আমরা খুব মজা পেয়েছি। স্যার কিছু মনে করবেন না তো? মোটেই না, ডক্টর মহিম সেন যাকে বলে না, খুব মাই ডিয়ার। ও তোমরা সবাই এখানে কি করছো? সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা ক্লাসে চলো। স্যার ডক্টর চন্দ্র আর আপনি আজকে হিরো স্যার। মেডিকেল কলেজের প্রেস্টিজ তো আপনারই বাঁচালেন। আজকে আমরা বাঁচিয়েছি, কালকে তোমরা বাঁচাবে। মনে রেখো, এই কলেজটা শুধু তোমাদের, সেটার ইম্পর্টেন্সটা কোনো মেয়ে এসে যেন লঘু না করে দেয়। নিশ্চয়ই স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এসো। একটা কথা জিগামু আপনারে। খুব কি দেরি হয়ে গেছে? আমারে এম এ ক্লাসে ভর্তি নিব না?
নেব। নাও, চল খাও। তুমি কি হেইডাই চাও? হ, এমএ কইরা মাইয়াগো পড়ামু, পারুম না? তুমি চাইলে অজ্ঞল কিছু করতে পারো কাদম্বিনী। আমার বিশ্বাস আছে তোমার উপর, পারবা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।